নমস্কার, অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে। আজকে কথা বলছি ভেজাইনাল ওয়াশ বা ভেজাইনাল ডাউচিং নিয়ে। তো আমাদের জেনারেল মহিলাদের মধ্যে একটা প্রবণতা আছে বা একটা ভুল ধারণা আছে যে আমরা যদি খুব বেশি ভেজাইনাল ওয়াশ করি বা ভেজাইনাল ডাউচিং করি বা মার্কেটে একটা শ্যাম্পুর মতো ভেজাইনাল ওয়াশ পাওয়া যায়, ওটা যদি আমরা ব্যবহার করি রেগুলার হিসাবে, তাহলে আমরা কিন্তু ভেজাইনাল ইনফেকশন, ভেজাইনাল ইচিং, ইউরিন ইনফেকশন এইগুলো থেকে আমরা নিজেকে প্রোটেক্ট করতে পারবো। কিন্তু সেটা কমপ্লিটলি ভুল ধারণা। আরও আমার কাছে আমার অনেক পেশেন্টরা বা আমার ফ্রেন্ডরাও আমাকে বলে যে ওরা নাকি মানে ডেটল ইউজ করে, ডেটল জল ইউজ করে ফর ভেজাইনাল ডাউচিং, বা ওরা ইউজ করে সাবান বা শ্যাম্পু এরকম কিছু দিয়ে ওরা ইউজ করে। তো একটা কথা বলছি যে এইগুলো সব হ্যাবিটগুলোই কিন্তু সম্পূর্ণরূপে ভুল। এবং আমরা যেটা মনে করছি যে এইরকম খুব বেশি ওয়াশ করে, খুব বেশি ডাউচিং করে বা ডিসইনফেক্ট্যান্ট দিয়ে আমরা যদি নিজের ভেজাইনাকে পরিষ্কার করছি, তাহলে আমরা বাইরের ইনফেকশন থেকে আমরা নিজেকে বাঁচাচ্ছি। কিন্তু এটা কমপ্লিটলি ভুল। আমাদের ভেজাইনাল ক্যানেলে একটা আমাদের ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া থাকে, যেটার নাম হলো ডডারলাইন্স বেসিলি। সে কি করে? সে আমাদের ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, আমাদের ডিফেন্স মেকানিজমে হেল্প করে। সে কী করে? আমাদের ভেজাইনাল ক্যানের পিএইচকে 4.5-এ মেনটেন করে রাখে, 3.5 to 4.5, উইচ ইজ লাইক অ্যাসিডিক মিডিয়াতে মেনটেন করে রাখে। এবং কী করে? সেই অ্যাসিডিক মিডিয়াটা আমাদের বাইরের প্যাথোজেন, যেরকম ফাঙ্গি বা বাইরের ব্যাকটেরিয়া, যেগুলো হার্মফুল ব্যাকটেরিয়া, সেগুলো থেকে আমাদেরকে বাঁচায়। তো আমরা যদি খুব বেশি ডিসইনফেক্ট্যান্ট ডেটল অ্যান্ড অল ইউজ করি, তখন তো ওইটা মারা যায়, প্লাস আমাদের ভেজাইনাল পিএইচটা নষ্ট হয়ে যায়। পিএইচটা মানে অ্যালকালাইন, শ্যাম্পু সাবান এইগুলোর কিন্তু পিএইচগুলো অ্যালকালাইন থাকে। তো অ্যালকালাইন জিনিস ইউজ করার ফলে আমাদের ভেজাইনাল পিএইচটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার ফলে কি হয়? খুব ইজিলি আমাদের যে বাইরের হার্মফুল জার্মসগুলো আমাদের ভেজাইনাল ক্যানেলে ইনফেকশন ক্রিয়েট করে, তখন আমাদের হোয়াইট ডিসচার্জ, ইচিং বা ইউরিন ইনফেকশন এইগুলোর মানে প্রবণতাটা খুব বেশি হয়ে যায়। তো আমরা মনে করছি যে ওইটা থেকে মানে নিজেকে প্রোটেকশন করছি, কিন্তু উল্টো দিকে আমরা নিজেকে প্রোন টু আরও ইনফেকশন করছি এরকম খুব বেশি ডাউচিং করে। 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে এই যে আমাদের নর্মাল স্কিন যেটা আছে, সেটার জন্য শ্যাম্পু সাবান এইগুলো, কিন্তু ভেজাইনালের যে মিউকোসাটা, এটা খুবই সেন্সিটিভ এবং অন্যরকম। এটা আমাদের বাকেল কেভিটির যেরকম মিউকোসা থাকে, ওই রকম মানে টিস্যু আর কি ওইটা। তো ওইটাতে আমরা যখন করোসিভ সাবস্টেন্স লাইক ডেটল, শ্যাম্পু, সাবান এগুলো ইউজ করি, তখন কি হয়? মিউকোসাটাও ড্যামেজ হয়, এবং ড্যামেজ হওয়ার পরে কি হয়? ওইখানে আবার মানে ইনফেকশন হওয়ার প্রবণতাটা আরও বেশি হয়ে যায়। তো উল্টোই করছি আমরা। নিজেকে ইনফেকশন থেকে বাঁচানোর জন্য আমরা যেসব হ্যাবিট করছি, ওগুলো সম্পূর্ণরূপে আনহেলদি, এবং আমরা নিজেকে আরও প্রোন টু ইনফেকশন করছি। তো এই ছোট্ট কথাটা বললাম। তো এখন আমরা করবোটা কি? অলওয়েজ ফর ভেজাইনাল ডাউচিং ইউজ প্লেন ওয়াটার, আর অন্য কিছু ইউজ করার দরকার নেই। আমাদের শরীরে নিজের মধ্যেই ওইটা হেলদি একটা ডিফেন্স মেকানিজম আছে, ওই মেকানিজমটাকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই। আর ওই মেকানিজমটাকে ডিস্টার্ব করলে আমাদের আরও ক্ষতিই হবে। তার উপরেও যদি আপনাদের কোনো এরকম ইচিং, হোয়াইট ডিসচার্জ, ভেজাইনাতে হচ্ছে পেইনফুল হচ্ছে, বা সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় পেইন হচ্ছে, তখন আপনারা, বা ব্লিডিং হচ্ছে, এরকম যে কোনো ধরনের যদি সমস্যা অনুভব করছেন, তাহলে আপনার গাইনোকোলজিস্টকে ভিজিট করেন। উনি আপনাকে ভালো পথ দেখাবেন, উনি আপনাকে উপযুক্ত ঔষধ দেবেন এবং কী করতে হবে সেটা বোঝাবেন। নিজে নিজে এরকম টু মাচ অফ এইরকম ওয়াশ এগুলো ইউজ করা কিন্তু সম্পূর্ণরূপে আনহেলদি। তো এতটুকুই বলা। খুব ভালো থাকেন সবাই। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা আপনারা এবং আপনার পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।